আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, হিসাবের বইসমূহ, তৃতীয় ভাগ জাবেদা, এই অধ্যায় নিয়ে আমি লেকচার প্রদান করব। এর আগে আমি প্রথম অধ্যায় থেকে 3টি ভাগ এবং দ্বিতীয় অধ্যায় থেকেও প্রায় 3টি ভাগের অঙ্কগুলো থিওরি আলোচনা করেছিলাম, ব্যাপকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছিলাম। তো আজকে এই অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো। আশা করি তোমরা আমার লেকচারটি উপভোগ করবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি প্রশ্নটি লিখে তারপর পর্যায়ক্রমে সলিউশন করে দিচ্ছি। প্রশ্ন নং 9, প্রশ্ন নং 9, মিস্টার তাসফিন একজন ব্যবসায়ী। মিস্টার তাসফিন একজন আইনজীবী। 2018 সালের 1 জানুয়ারি তারিখ, 2018 সালের 1 জানুয়ারি তারিখ তিনি নগদ 40,000 টাকা, এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার অন্যান্য লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 4 সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। জানুয়ারি 8 আইন সংক্রান্ত বই ক্রয় 5,000 টাকা। আইন সংক্রান্ত বই ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 10 একজন মক্কেলের নিকট থেকে 5,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল।
5,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। অগ্রিম চেক পাওয়া গেল। এরপর জানুয়ারি 12 অফিসের যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় 25,000 টাকা। অফিসের যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় 25,000 টাকা। একখানা মোটরসাইকেল ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 16 ব্যাংক থেকে নিজ প্রয়োজন উত্তোলন 2,000 টাকা। ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। 2,000 টাকা। এরপর জানুয়ারি 20 বেতন প্রদান 5,000 টাকা চেক মারফত বেতন প্রদান চেক মারফত বেতন প্রদান 5,000 টাকা। জানুয়ারি 23 আইন সমিতির মাসিক চাঁদা 1,000। আইন সমিতির মাসিক চাঁদা আইন সমিতির মাসিক চাঁদা প্রদান 1,000 টাকা। জানুয়ারি 28 অফিস ঘরের ভাড়া প্রদান। অফিস ঘরের ভাড়া প্রদান 4,000 টাকা। 4,000 টাকা। করণীয় তা যা যা করতে হবে। ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ মাস আনতে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। এরপর গ জানুয়ারি 4 তারিখ থেকে 28 তারিখ। জানুয়ারি 4 থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের জাবেদা দেখাও। লেনদেনের জাবেদা দেখাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রশ্নটি আমি
একবার ব্যাখ্যা করছি যে প্রশ্ন নং 9, মিস্টার তাসিন একজন আইনজীবী। 2018 সালের 1 জানুয়ারি তারিখ তিনি নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন, অর্থাৎ নগদ হচ্ছে 4,40,000 এবং আসবাবপত্র 20,000, মোট 60,000 টাকা এখানে প্রারম্ভিক মূলধন। তার অন্যান্য লেনদেনগুলো ছিল সোনালী ব্যাংক হিসেবে চলতি হিসাব খোলা হলো, সোনালী ব্যাংক ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 8 আইনসংগত বই ক্রয়, ল লাইব্রেরি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 10 একজন মক্কেল নিকট থেকে 5,000 টাকা অগ্রিম চেক পাওয়া গেল। তাহলে অগ্রিম চেক যদি পাওয়া যায় তা ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, ব্যাংক হিসাব ডেবিট আর অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করতে হবে। জানুয়ারি 12 অফিসের যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয়, মোটরসাইকেল ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 16 ব্যাংক থেকে নিজ প্রয়োজন উত্তোলন 2,000 টাকা, নগদান হিসাব উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 20 চেক মারফত ঘরের ভাড়া প্রদান, ভাড়া ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 23 আইন সমিতির মাসিক চাঁদা 1,000 টাকা পরিশোধ, তাই মাসিক চাঁদা ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 28 অফিস ঘরের ভাড়া প্রদান, তাহলে ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে প্রশ্নে বলছেন যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, যেটা আমি আগে উপরে বলেছি, আর মাসান্তে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্স এটা সলিউশন করে দিতে, বা জানুয়ারি 4 থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের জাবেদা আমি বলেছি, তো এটা আবার লিখে সলিউশন করে দিচ্ছি। নয় নং প্রশ্ন উত্তর ক। 9 নং প্রশ্ন উত্তর ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ আর টাকার পরিমাণ। তারিখ বিবরণ টাকা। 2018 জানুয়ারি 1 নগদ 40,000, আসবাবপত্র 20,000, মোট 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ অর্থ নগদ যে অর্থ প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে
সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, যার নগদ 40,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা, মোট 60,000 টাকা। এরপর 9 নং প্রশ্ন উত্তর খ। মাসান্তে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ। মাসান্তে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ, ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। প্রথমে আছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা থেকে উত্তোলন যদি বাধ্য হয় তাহলে মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ বের হবে। তাহলে ব্যাংকে জমা মোট কত আছে সেটা আমাদের প্রথমে বের করতে হবে। জানুয়ারি 4, 2018, জানুয়ারি 4 সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা, 20,000 টাকা। একজন মক্কেলের নিকট থেকে চেক প্রাপ্তি জানুয়ারি 10, একজন মক্কেলের নিকট থেকে চেক প্রাপ্তি, একজন মক্কেলের নিকট থেকে চেক প্রাপ্তি 5,000, মোট হচ্ছে 25,000 টাকা ব্যাংকে জমা হয়েছে। এরপর ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে মোট কত উত্তোলিত হয়েছে, যে নিজ প্রয়োজনে জানুয়ারি 16, নিজ প্রয়োজনে উত্তোলন, নিজ প্রয়োজনে উত্তোলন, উত্তোলন 2,000 টাকা। আর 20 আইন সহকারীর বেতন প্রদান। আইন সহকারীর বেতন প্রদান টাকা হচ্ছে 5,000, মোট 7,000 টাকা উত্তোলিত হয়েছে। তো বিয়োগ করার পর থাকে 18,000 টাকা, অর্থাৎ মাস শেষে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 18,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক ব্যালেন্সের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়েছে আমি আবার বলছি, যে প্রথমে ব্যাংকে জমা কতটুকু সেটা লিখতে হবে। যেমন ব্যাংকে জমা রয়েছে, সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 20,000, আর মক্কেলের নিকট থেকে চেক পাওয়া গেছে 5,000, মোট 25,000 টাকা। এরপর উত্তোলন করা হয়েছে যে নিজ প্রয়োজন উত্তোলন 2,000 টাকা, আইন সহকারীর বেতন প্রদান 5,000 টাকা, মোট 7,000 টাকা উত্তোলিত হয়েছে। তো 25,000 থেকে 7,000 টাকা বিয়োগ করার পর যেটা থাকে 18,000, সেটাই হচ্ছে মাসিক ব্যাংক ব্যালেন্সের পরিমাণ, ব্যাংক ব্যালেন্সের মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ। এরপর
জাবেদা। 9 নং প্রশ্ন উত্তর গ এ জাবেদা। নয় নং প্রশ্ন উত্তর গ বলছে জাবেদা। মিস্টার তাসিনের জাবেদা নির্ণয় করো। মিস্টার তাসিন জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। টাকা, টাকা। বলা হয়েছে জানুয়ারির 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের জাবেদা নির্ণয় করো। জাবেদা দেখলে দেখাও। তাহলে আমাদের 4 তারিখ 2018 জানুয়ারি 4 2018 জানুয়ারি 4 তারিখ। জানুয়ারির 4 তারিখে লেনদেনটা হচ্ছে যে সোনালী ব্যাংকের চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। তাহলে সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু সোনালী ব্যাংকে টাকা জমা হয়েছে এই জন্য সোনালী ব্যাংক হিসাব ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে, টাকা হচ্ছে 20,000। আর নগদ অর্থ যেহেতু ডিক্রিজ হয়েছে সেজন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করেছি। যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো। এরপর 8 আইন সংক্রান্ত বই ক্রয় 5,000 টাকা। তা ল লাইব্রেরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ল লাইব্রেরি হিসাব ডেবিট, ল লাইব্রেরি হিসাব ডেবিট, লাইব্রেরি হিসাব ডেবিট, হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ অর্থ ডিক্রিজ হয়েছে তাহলে ল লাইব্রেরি হিসাব ডেবিট টাকা হচ্ছে 5,000 টাকা, 5,000। যেহেতু নগদে বই ক্রয় করা হয়েছে, বই ক্রয় করা হলো, নগদে বই ক্রয় করা হলো। এরপর 10 একজন মক্কেলের নিকট থেকে 5,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। তাহলে এটা ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং সেবা অগ্রিম যেহেতু পেয়েছে সেই জন্য অনুমোদিত অর্থাৎ অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করতে, অনুপার্জিত আনআর্নড রেভিনিউ। অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট,
ব্যাংক হিসাব ডেবিট আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করতে হবে। টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। টাকার পরিমাণ 5,000 টাকা। যেহেতু অগ্রিম চেক পাওয়া গিয়েছে, যেহেতু অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের লেনদেনগুলো আমি বলছি যে 16 তারিখে রয়েছে 12 তারিখে অফিসে যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয়। তো মোটরসাইকেল হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। 16 তারিখ ব্যাংক থেকে নিজ প্রয়োজন উত্তোলন, তাহলে ব্যক্তিগত প্রয়োজন যেহেতু উত্তোলিত হয়েছে উত্তোলন হিসাবকে ডেবিট, আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলিত হয়েছে ব্যাংক হিসাব কমে যাবে, অর্থাৎ ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। আর 20 আইন সহকারী বেতন প্রদান চেক মারফত, তাহলে বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। 23 তারিখে আইন সমিতির মাসিক চাঁদা, তাই চাঁদা ডেবিট আর নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। 28 তারিখ অফিস ঘরের ভাড়া প্রদান 4,000 টাকা, তাহলে ভাড়া ডেবিট আর নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। আশা করি এই যেটুকু আমি বলে দিয়েছি, অর্থাৎ কিছু অংশ সলিউশন করেছি আর কিছু অংশ আমি মুখে বলে দিয়েছি, সেটা তোমরা লিখে নেবে। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের দেখা হবে। আমার লেকচারের সময় শেষ, আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার আমার ক্লাসটি তোমরা উপভোগ করবে ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে আমাদের মহান আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।